হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসছিলাম একটু সেন্ট পিটার্সবার্গের পোল্যান্ড ফর্ট্রেস হচ্ছে জায়গার নাম। এটা হিস্ট্রিক্যালি এর অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এটা আসলে একটা উদ্যানের মতো দেখা যায়। সুন্দর জায়গাটা, ভালোই লাগলো দেখে। তো যে বিষয়ে আসলে বলতে চাচ্ছিলাম, এই জন্য আসলাম যে যারা আপনারা সেলফ ফান্ডে আসতে যাচ্ছেন বা আসবেন, তো তাদের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। যে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু ভেবে বসছেন যে আপনারা এখানে এসে পড়াশোনার পাশাপাশি আপনারা আপনাদের টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। তো এটি হচ্ছে মূল বিষয় যে আসলে আপনারা সেটা পারবেন কি না। এখন দেখেন, এখানে একটা বিষয় আছে যে যদি আপনি মাস্টার্সের হয়ে থাকেন ডিরেক্ট ইংলিশ প্রোগ্রামে আপনি এখানে মাস্টার্স করতেছেন, তাহলে বিষয়টা টাফ হয়ে যাবে আপনার জন্য। যে টিউশন ফি এখানে কাজ করে ম্যানেজ করবেন, এটা একটু টাফ হয়ে যাবে। তো কেন শুধু টাফ না, এটা ভালো টাফ হবে, কারণ এখানে মাস্টার্সের জন্য আপনার যে পরিমাণ প্রেশার থাকে পড়ালেখার, অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে প্রজেক্ট, আর সেই সাবজেক্টটা যদি আবার হয়ে থাকে এরকম যে যদি বলা হয় এরকম যে যদি সাবজেক্টটা এরকম থাকে কম্পিউটার সায়েন্স কিংবা হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স কিংবা এই টাইপের কিছুটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তাহলে কিন্তু বিষয়টা আরও আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো তো এটা মাস্টার্সের জন্য যে শুধু তা না, আমি এখানে বলবো যারা হচ্ছে ব্যাচেলরের জন্য আসবেন, কিংবা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে যারা হচ্ছে ইয়াতে আসবেন প্রিপারেটরি কোর্সে। এখন এখানে একটা কথা আছে যে প্রিপারেটরি কোর্সে একটু সময় পাওয়া যায়, প্রিপারেটরি কোর্সে আপনি একটু সময় পাবেন, কিন্তু এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে প্রিপারেটরি কোর্সে থাকাকালীন সময় কিন্তু আপনি এখানে ইললিগাল, মানে কাজ যদি করেন সেটা ইললিগাল ওয়েতে করতে হবে, মানে এটা কিন্তু কাজ করাটা ইললিগাল, আপনার কাজ করার কোনো পারমিশন আপনি পাবেন না। এখন আপনি ওই সময় যেমন রোস্টিক্সে, তারপর হচ্ছে বুর্গার কিং, এরকম কিছু কিছু রেস্টুরেন্টে কিন্তু কাজ করতে পারবেন না, কারণ ওই রেস্টুরেন্টগুলোতে কাজ করতে গেলে আপনার কাছে ডকুমেন্ট চাইবে, স্টুডেন্টশিপ ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আপনি প্রিপারেটরি কোর্সে থাকাকালীন সময় আপনাকে এটা দিবে না। তো আপনি কাজ করতে পারবেন প্রিপারেটরি কোর্সের সময়। অনেকে করে এখানে, যেমন ওজনে কাজ করে, কিংবা হচ্ছে আরও কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ক্যাশের কাজ, সেগুলো তো আপনি করতে পারবেন, কিন্তু জিনিসটা ইললিগাল। আর সপ্তাহে তাদের 3 দিন করে ক্লাস থাকে, তো সময় পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে আপনি ওই কাজ করে 60,000 70,000 টাকা ইনকাম করতে পারবেন। এইটা আমি এখানে দেখছি এটা সম্ভব না। সম্ভব যদি আপনি শুধু কাজ করেন, তাহলে এটা সম্ভব, 60 70 80 পর্যন্ত ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার পড়ালেখার পাশাপাশি এটা আপনাদের জন্য টাফ। তো এজন্য আমার পরামর্শ হচ্ছে যারা সেলফ ফান্ডে আসবেন, অবশ্যই যদি ডিরেক্ট মাস্টার্সে আসেন তাহলে আপনি তো এখানে এসে কাজ করতে, যদি কাজ পান তাহলে তো আপনি কাজ করতে পারবেন, কিন্তু একই সময় এটাও বুঝতে হবে, মানে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এসে এখানে কাজ পাবেন না, আপনি কাজ খুঁজতে হবে, বা যারা পরিচিত আছে তাদের সাথে কথা বলে তারপর হয়তো বা আপনি একটা কাজ পাবেন।
তো এবং এখানে এসে একটা জিনিস, নতুন একটা জায়গা, কান্ট্রিতে আসছেন, নতুন কান্ট্রিতে আসার পর আপনার এখানে অনেক কিছু জিনিস বোঝার ব্যাপার আছে, এছাড়া ডকুমেন্টেশনের অনেক কিছু ব্যাপার আছে। এখানে আসার পর আপনার ভিসা সংক্রান্ত ইমিগ্রেশনের অনেক কাজ থাকবে, সেই কাজগুলো আপনাকে করতে হবে। তো আসলে এই 4 মাসে মানে আমি মনে করি, আমি দেখছিলাম যে আমার এই 4 মাসে আমার খুব প্রেশার হয়ে গেছিলো সব কিছু ম্যানেজ করা। যদিও আমি এর ভিতরে কাজ করছি, বাট এটা পড়ালেখায় প্রচুর হ্যাম্পার হয়। তো পরে আমি বাধ্য হয়ে কাজ স্টপ করে আবার পড়াশোনাতে আসছিলাম। তো এই জন্য যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন, তারা আমি রেকমেন্ড করব যে 4 থেকে 5 মাসের খরচ আপনারা আপনাদের রাখবেন সঙ্গে। এবং আরেকটা এখানে কথা আছে যে ধরেন আপনি প্রথম সেমিস্টারটা করলেন না, চাকরি কাজ করলেন না, কিন্তু জানুয়ারির দিকে এখানে কিন্তু তেমন কাজ পাওয়া যায় না। জানুয়ারির দিকে কাজের একটু ঘাটতি হয়। ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মেবি কাজ থাকে না। যেমন রাইট নাও আমরাও কোনো কাজ করতেছি না, বা আমাদেরকেও কাজ এই সময় বলা হয়েছে যে তোমাদেরকে পরে ডাকা হবে। এটা শুধু আমাদের এখানে যে রাশিয়াতে এরকম তা না, এটা পুরা ইউরোপেও এই একই অবস্থা, এইরকমই অবস্থা। যদিও কাজ করে অনেকে, যারা পায় হয়তো করে, কিন্তু ম্যাক্সিমাম সময় আপনাকে দিবে না কাজ করতে, এই সময়টা দিবে না। কারণ এই সময় বড়দিন থাকে, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে এটা কি বলে, ওই হ্যাপি নিউ ইয়ার থাকে। তো সবাই অনেক টাকা খরচ করে, টাকা খরচ করার কারণে মানুষ পারচেস করে কম, রেস্টুরেন্টে যায় কম। তো এটা একটা বিষয় যে মানুষের হাতে টাকা না থাকলে ব্যবসাটা ওইভাবে চলে না, মানি ট্রান্সফার হয় না। তো মানি ট্রান্সফার না হলে কাজ দিবে কিভাবে? তো এটাও মাথায় রাখতে হবে। সব মিলে আসলে আপনাকে আসলে এটা একটা আপেক্ষিক বিষয়, ফিক্সড কোনো বিষয় না। যে আপনাকে বেশ কিছু মান্থের টাকা পয়সা রেডি করেই এখানে কিন্তু আসতে হবে। তা না হলে আপনি এখানে এসে হতাশায় ভুগতে হবে আপনাকে, যে আপনার কাছে পকেটে টাকা না থাকে। তো এটাই ছিল বলার। আর অন্য একদিন আমি অন্য আরেকটা ভিডিওতে হিসাব করে দেখাবো যে কত টাকার আসলে প্রয়োজন, কয় মাস স্পেসিফিকলি আমি একটা কাউন্ট করে আমি এইরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।